যতটুকু বলতেছি একটা কথা দলিলের বাইরে বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাহিরি আসলে অনেকের জ্বলে, জ্বলার কোনো কারণ নাই। তাহিরির অন্তরে নবীর প্রেমের আগুনে জ্বলে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জল দিলে নিবে না। তুই তো মনে করেছিস চুলার পাড়ের আগুন, আমি তো মনে করি প্রেমের আগুন। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর মেরাজ, আরে কিসের ঈদ উল ফিতর, কিসের ঈদ উল আজহা, আজকে রাত্রটাকে আমার ঈদ মনে হচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা কাছে তো সব মেডিসিন আছে, রাগ করেন না, গুসা করে লাভ নাই। তাহিরি তাহিরি এখানে আওয়াজ করে লাভ নাই। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। এটা কোনো সিনেমা হলে ঢোকার জন্য টিকেটের কষ্ট না, এটা সিনেমার হলে ঢুকতে টিকেটের ভিড় না, এটা কোরআনের মহব্বতের টিকেট নেওয়ার জন্য উপচে পড়া ঢেউ। এই প্রতিযোগিতা আর ওই প্রতিযোগিতায় পার্থক্য আছে না নাই? মানুষগুলো বসে না, মানুষগুলো কুয়াশাকে ভয় করে না, মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে ফেলেছে। মানুষগুলো নিয়ত করেছে, চোখ তুই আজকে ঘুমাবি না, কান তুই মোবাইলে অন্যদিকে ব্যস্ত থাকবি না, জবান তুই ফাহিশা কথা বলবি না। মেরাজের রজনীতে আজকে আমরা মোস্তফার একান্ত মিলনে, আল্লাহর হাবিব যখন মহান মনিবের মিলনে চলে গিয়েছে, আমরাও সেই রহমাতুল লিল আলামিনের মধুর মিলনে সব কিছু উজাড় করে দিয়েছি। মেরাজ মানে হলো প্রেম, মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো আই লাভ ইউর কাজ কারবার। মহব্বতের ইশক এক জিনিস না, মহব্বতের ইশক এক জিনিস না। ঠিক কিনা বলেন? মহব্বত হলো এমন জিনিস, মেসেঞ্জারে মেসেজ করেন হাই, যদি শত্রুতা আমি থাকে সে বলে আমি নাই। আর যখন আপনার অন্তরে সত্যিকার মুসলমানের চেতনা থাকে, আপনি হাই বলবেন না, মেসেঞ্জারে বলবেন আসসালামু আলাইকুম। বন্ধু আপনাকে উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম। এটা মহব্বত। দেখা হলে পাশ কেটে চলে যাবেন না, দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিবেন, দোস্ত কেমন আছো? হাদিস শরীফে এসেছে, মুসলমান যখন মুসলমানদের সঙ্গে দেখা হয়ে মুসাফা করে, হাত দুইটা পৃথক হওয়ার আগে দুই হাতের ফাঁক দিয়ে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, কি দিয়ে বোঝাবো ইসলামটা কত সুন্দর ধর্ম, ইসলামটা যে কত সুন্দর ধর্ম। একটা পোলা দাঁড়াইছে ছবি তোলার জন্য, পিছন দিক দিয়ে 50 জন ওই ওই ডাক মারছে। ধৈর্য তোমাদের কোথায় চলে গেল? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মে মুসাফা করলে হাত আলাদা হওয়ার সাথে সাথে হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহ ঝরে যায়। আপনি এমন ধর্ম পেয়েছি, যেই নবীর তরিকা পেয়েছি, যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব, নবীর তরিকায় কাঁদলেও সওয়াব। হাসি 3 প্রকার, একটা মুস্কি হাসি, আর একটা দেহেক, অট্ট হাসি, আর একটা কাহকা। অট্ট হাসি আর একটা দেহেক, মৃদু হাসি আর একটা তাবাসসুম, মুচকি হাসি। মুচকি হাসি দিবে, সুন্নত আদায় হবে, সওয়াব লিখা হয়ে যাবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? আমার দেশে জ্বর হয় কিনা? কথা বলেন না কেন? জ্বর হয় কিনা? রাসূল বলেন জ্বর হলে চিন্তা করিস নে, কারণ জ্বর যখন হয়, জ্বরের সাথে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। বান্দা, তোকে তো আল্লাহ মায়া করে বানিয়েছে, তুই নিমক হারাম, তুই গাদ্দার, তুই মালিকের শুকরিয়া আদায় করতে জানিস না। আমি বলেছিলাম মহব্বত আর ইশক এক জিনিস না, মহব্বত আর ইশক এক জিনিস না। মহব্বত হলে দেখা হলে দোস্ত কেমন আছো, বাড়িতে গেলে বলে যায়। বাড়িতে শুয়ে আছে, হাই চ্যাট করতেছে, দোস্ত কেমন আছো, ভালো আছে, আবার কথা বলে ঘুমিয়ে যায়। বিদেশ গেলে মা তুমি কেমন আছো, বিদায় দাও, বিদেশ যাচ্ছি। বিদেশ গিয়ে বন্ধুর পাল্লায় মাকে বলে যায়, আবার মনে হলে হোয়াটসঅ্যাপে ফোন করে দেখে। এটা মহব্বত। আর ইশক হলো ভালো লাগে না, না দেখলে। জিব্রাইলকে আমার নবী 24,000 বার পাঠাইছে,
এটা আল্লাহ নবীর প্রতি মহব্বত। কিন্তু জিব্রাইলকে পাঠিয়ে মহব্বতে আল্লাহর মন ভরে না। ও বন্ধু, জিব্রাইলের জায়গায় জিব্রাইল থাকা, আপনি চলে আসেন, এটার নাম ইশক। আমি কি বোঝাতে পারতেছি আপনাকে? এটাকে বলা হয় ইশক। না দেখলে ভালো লাগে না। রমজানে রোজা আসতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? রমজানের রোজা, এই রোজা যখন আমরা রাখবো, 11 মাসের হিসাব নিকাশ হবে মিজানের পাল্লাই। আর রমজান মাসের ব্যাপারটা হলো মহব্বত না, এটা ইশক। কেমন ইশক? সব তো আমি মিজানের পাল্লাই ওজন করাবো, আর রমজানের নেকিটা আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দিব। এটা ইশক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনারা অনেকে প্রতিযোগিতা করতেছেন, একটু দেখি তো, একটু দেখি তো। কেন? আমার কণ্ঠ কি শোনা যায় না? এটা মহব্বত। হ্যাঁ, শোনা তো যায়। এমন শোনা তো মোবাইলেও শুনি, এমন শোনা তো মোবাইলেও শুনি, না দেখলে ভালো লাগে না। এটা ইশক, ঠিক কিনা বলেন? এই জন্য প্রেম, আপনারা তো বুঝবেন না এগুলো, আমি অনেক ভিতরে কথা বলতেছি। এগুলো মেরাজ তো, এই জন্য বুঝাইতেছি আমার নবীর মেরাজটা কি জিনিস। আমি একবারই বলেছি, মেরাজের 8টা কারণ আছে। 8টা কারণে 2টা কারণ বললে রাত্র শেষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, মেরাজটা কি জিনিস এখনো বুঝে না মানুষ। মনে করে মেরাজ, কিন্তু নবী যেই তারিখে চলে গেছে, এটা 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? আমি ডিগ্রি পাস করেছি, সরকারি সার্টিফিকেটের আমার 5টা পার্ট এখন বর্তমান। একটা সমাপনী, আর একটা জেডিসি, জেএসসি, আর একটা এসএসসি, আর একটা এইচএসসি। তারপর আমি ডিগ্রি পাস করেছি, 5টা ক্লাস অতিক্রম করেছি। বন্ধু, মেরাজের স্তর 3টা। আমরা পড়ে আছি মেরাজ নিয়ে। তুমি জানো, রাসূল যখন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, এটার নাম কিন্তু মেরাজ না। নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটার নাম হলো আসরা। এইটার কথা কোরআনে আসছে, সুবহানাল্লাযী আসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল গিয়ে বলছে, ও নবী, আমি আর পারবো না, আপনি যান, এটার নাম হলো মেরাজ। আর জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে ইন্ট্রোডাকশন। আরে হাত তুলে বলবে না সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসে না। আমি কি দিয়ে বুঝাবো আজকের মেরাজ? এমন রাত্রে আমি আসছি। মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন। কথা কোন ঠিক কিনা? কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি উইথ অল মাই লাভ, তোমার সঙ্গীত আমার ভালোবাসা। আবার এই ভালোবাসা সুইটির দিকে নিয়ে যাস না, এই ভালোবাসা হবে মদিনার দিকে। কথা বলেন ঠিক না বেটে? ভালো যদি বাসতে হয়, নবীকে ভালোবাসো। এভাবে আমি কথা বললেও 2 ঘন্টা করলে আপনারা শুনবেন, কিন্তু আমি মাঝে মাঝে সুর না দিলে হয় না। আপনারা অপেক্ষা করেন বন্ধুরে আমার শোনার জন্য। কথা কি সঠিক? তাহলে বেশি লম্বা নয়, কিন্তু যতটুকু কথা বলবো কাটায় কাটায় কথা বলবো। আজকে রাত্রটা বড় ইবাদতের রাত, কথা কন ঠিক কিনা? এমন একটি সময় আপনাকে ছেড়ে দিব, আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমি এখানে আসার সময় আমার বাসা থেকে ফোন দিয়েছে, বললাম তুমি কি ঘুমাওনি? এখনো নামাজের মুসল্লায় বসে আছি। বাড়ি থেকে বলবেন এখন ফোন লাগাই দেন, ঘুমিয়েছো তুমি অনেক, আজকে একটু আল্লাহকে ডাকো। এতদিন ঘুমিয়ে ফজর পড়েছো, আজকে একটু আল্লাহকে ডাকো না। আজকে তো আল্লাহ তার বন্ধুকে নিয়ে এমন একটি প্রমাণ দিয়েছিল, ওয়ারাফানা লাকা যিকরাক, এ বন্ধু আমি আপনার শান বাড়িয়েছি। মানুষ তো বুঝে না কতটুকু বাড়িয়েছি, একটু মিস কল দিয়ে দিলাম মেরাজের মাধ্যমে, যেন সারা জীবন এটা নিয়েই পড়ে থাকে। এরপরে ভিতরে গিয়ে কত কথা বলছি, এত কথাগুলো এখন দরকার নাই বন্ধু। হাসর মাঠে তুমি আমি, ওই যে এই যে সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি কি বাড়িয়ে বলতেছি? যতটুকু বলতেছি একটা কথা দলিলের বাইরে বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাহিরি আসলে অনেকের জ্বলে, জ্বলার কোনো কারণ নাই। তাহিরির অন্তরে নবীর প্রেমের আগুনে জ্বলে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, জল দিলে নিবে না। তুই তো মনে করেছিস চুলার পাড়ের আগুন, আমি তো মনে করি প্রেমের আগুন। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর মেরাজ, আরে কিসের ঈদুল ফিতর, কিসের ঈদুল আজহা, আজকে রাত্রটাকে আমার ঈদ মনে হচ্ছে। ঠিক কিনা বলেন? আসমান